শ্রমনীতি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত শ্রমিক তার অধিকার ষোলনা বুঝতে পারবে না। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় মনোহরগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলে শ্রমিকদের প্রকৃত কল্যাণ নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা জেলা দক্ষিণ জামাতের সেক্রেটারি ডক্টর AKM সরওয়ার উদ্দিন সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বর্তমান বিশ্বে শ্রমিকরা নানাভাবে বঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছে। ইসলামী আদর্শের যথাযথ বাস্তবায়ন ছাড়া তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শ্রমনীতি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত শ্রমিক তার অধিকার ষোলনা বুঝতে পারবে না। এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিয়ে কাজ করছে। ইসলামী শ্রমনীতি কি? ইসলামী শ্রমনীতির বৈশিষ্ট্য কি? ইসলামী শ্রমনীতির মূল আবেদন হচ্ছে মানবিকতা, মানুষের আত্মমর্যাদা, মানুষের মূল্যবোধ, মানুষের সামাজিক মর্যাদা ও মানুষের অধিকার। শুক্রবার সকাল 9টায় এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা জেলা দক্ষিণের সেক্রেটারি ডাক্তার শাহাবুদ্দিন হায়দার। এই পর্যন্ত শ্রমিকরা প্রত্যেকটা জায়গায় অবহেলিত হচ্ছে। কলকারখানায়, বাজারে ঘাটে, সমাজস্থলে, কর্মস্থলে, সকল জায়গায় শ্রমিকরা বৈষম্যের অধিকার হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে। আজকে আমরা দেখছি সরকারি শ্রমিক এবং বেসরকারি শ্রমিকের বেতনের বিশাল বৈষম্য। এই সমাবেশ থেকে আমরা দাবি জানাই, সরকারি শ্রমিক এবং বেসরকারি শ্রমিকদের বেতনের বৈষম্যতা অবশ্যই কমিয়ে আনতে হবে। শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে সরকারের ভূমিকা দেখা যাচ্ছে না। শ্রমিকরা জায়গা জায়গা অপমানিত হচ্ছে, শ্রমিকের সঠিক মজুরি পাচ্ছে না, শ্রমিকরা লাঞ্ছিত হচ্ছে, শ্রমিকের নিরাপত্তা নাই। এ সময় সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন মনোহরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদুল্লাহ। সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা উপদেষ্টা সাইফুল বারী তুহিন, উপজেলা জামাতের যুব বিভাগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, ৮ নং খিলা ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রহিম। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের প্রিয় নবীর আদর্শ যদি বলিয়ান করতে চাই, শ্রম দিলাম, ঘাম দিলাম, কষ্ট করলাম, কিন্তু দুর্নামও করলাম। এই ধরনের শ্রম ঘাম দেওয়া, এই ধরনের কষ্ট করে এই আয়ের কোনো মূল্য আসলে আছে কিনা? যে আয়ের মধ্যে ঘুষিয়ত নাই, যে আয়ের মধ্যে হালাল নাই, যে আয়ের মধ্যে ইনসাফ নাই, যে আয়ের মধ্যে আমি তার কাজ করতেছি। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মনোহরগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি চলাকালে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ও প্রাপ্য দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দিতে থাকে। আমাদের দেশের যে সকল ভাসমান শ্রমিকরা আছেন, রিক্সা শ্রমিকরা আছেন,